আসাম এখন নর্থ ইস্টের প্রথম রাজ্য যেখানে ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল পাশ করা হয়েছে। ইউসিসি কি ভারতের সংখ্যালঘুদের জন্য নতুন আশঙ্কার কারণ? চলুন জেনে নেওয়া যাক। এর আগে উত্তরাখণ্ড এবং গুজরাটে এই আইন আনা হলেও নর্থ ইস্টে এই বিল পাশ করা অনেক বেশি টাফ বলে ধরা হতো। এখন প্রশ্ন হলো ইউসিসি আসলে কি? সহজ ভাষায় বললে ভারতে ক্রিমিনাল ল, ট্যাক্সেশন ল, কন্ট্রাক্ট ল এগুলো আগে থেকেই সবার জন্য একই, কিন্তু বিয়ে, ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক নেওয়ার মতো ফ্যামিলি ল এখনো রিলিজিয়ান অনুযায়ী আলাদা আলাদা। যেমন হিন্দুদের জন্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিমদের জন্য শরিয়া আইন ইত্যাদি। আর ইউসিসি বলছে সব নাগরিকদের জন্য একই সিভিল ল থাকা উচিত, সে হিন্দু হোক বা মুসলিম বা খ্রিস্টিয়ান। আসামের নতুন আইনে বহুবিবাহ ব্যান করা হয়েছে, ম্যারেজ রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি করা হয়েছে, ট্রিপল তালাক টাইপ ইউনিলিটারাল ডিভোর্স বন্ধ করা হয়েছে, এমনকি লিভ ইন রিলেশনশিপ রেজিস্ট্রেশন নিয়েও প্রভিশন রাখা হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিডিউল ট্রাইব কমিউনিটিদের এই আইনের বাইরে রাখা হয়েছে। এদিকে অপোজিশন বলছে এটা রিলিজিয়াস ফ্রিডম এবং প্রাইভেসির বিরুদ্ধে যেতে পারে। অন্যদিকে বিজেপি বলছে এটাই হবে লিগাল ইকুয়ালিটির দিকে ভারতের সবচেয়ে বড় পদক্ষেপ। অনেস্টলি বললে ইউসিসি এখন শুধু একটা আইন না, বরং ভারতের ভবিষ্যৎ আইডেন্টিটি, সেকুলারিজম এবং কনস্টিটিউশনাল পলিটিক্সের সবচেয়ে বড় বিতর্কগুলোর একটি হয়ে উঠেছে। এই বিষয়ে আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন।